আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জুমার দিন মুমিনের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা দিন, মর্যাদাপূর্ণ একটা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও একটা সম্মানিত দিন। আর এই দিনের ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন ফজিলতের কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে 11টি আমলের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে। এর মধ্যে প্রথম নম্বর আমল হলো পবিত্র জুমার দিনের মেসওয়াক করা। মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন বিভিন্ন সময় করতেন। বিশেষ করে পবিত্র জুমার দিনে মেসওয়াক করার নির্দেশ দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিন গোসল ও মেসওয়াক করা কর্তব্য। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় মেসওয়াক করা একটা আমল জুমার দিন। তাহলে 2 নম্বরে হলো জুমার দিনের আমল গোসল করা। 3 নম্বর আমল হলো জুমার দিন উত্তম পোশাক পরিধান করা। 4 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর আমল হলো জুমার নামাজ আদায় করা। 6 নম্বর আমল হলো আজানের পর বেচাকেনা বন্ধ করা। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, হে মুমিনরা, যখন জুমার আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে আজানের পর বেচাকেনা বন্ধ করা এটা একটা আমল, আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে 6 নম্বর যে আমলটা জুমার দিন সেটা হলো জুমার আজানের পর বেচাকেনা বন্ধ করা। 7 নম্বর আমল হলো জুমার দিনের আগে আগে মসজিদে যাওয়া। 7 নম্বর আমল। 8 নম্বর আমল হলো মনোযোগ সহকারে খুতবা শোনা। এক হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হয় তখন তোমরা নামাজ পড়বে না এবং কথাও বলবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় খুতবা দেওয়ার সময় মনোযোগ সহকারে খুতবা শোনা এটা একটা আমল। তাই 8 নম্বর আমল হলো মনোযোগ সহকারে খুতবা শোনা, জুমার দিনের 8 নম্বর আমল। 9 নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়া। 9 নম্বর আমল। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুমার দিন তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ো, কারণ প্রত্যেক শুক্রবারে আমার কাছে আমার উম্মতের দরুদ পেশ করা হয়। যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিস থেকে আর একটা আমল পাওয়া যায় যে রাসূলের প্রতি বেশি বেশি জুমার দিন দুরূদ পড়া। এটা হলো 9 নম্বর। 10 নম্বর হলো জুমার দিনের আমল যে সূরা কাফ তেলাওয়াত করা। 10 নম্বর আমল জুমার দিনের সূরা কাফ তেলাওয়াত করা। 11 নম্বর আমল জুমার দিনের দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পবিত্র জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, যেই সময় কোনো বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই 11টি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।